আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আনুব হরর স্টোরিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মূলত চাই যে আপনাদের বলা ঘটনা আমি সবার সাথে শেয়ার করি, কিন্তু যেহেতু আমি নতুন স্টার্ট করেছি সেহেতু আপাতত আমার আপনাদের বলা ঘটনা নাই বললেই চলে। এজন্য আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আশা করি আপনাদের ঘটনাগুলো পছন্দ হবে। যদি পছন্দ হয় সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো চলেন বেশি কথা না বলে মূল ঘটনায় চলা যাক। আসলে এই ঘটনাটা ইন্ডিয়ায় ঘটা একটা ঘটনা। আর এই ঘটনার বিষয়টা হচ্ছে যে এটা এটা আসলে একটা ওয়েবসাইট থেকে আমি নিয়েছি, সেটা হচ্ছে yourghoststories.com। তো সেখানে আসলে এই ঘটনাটা পোস্ট করা হয় 2025 সালের 10 মাস 1 তারিখে, মানে ধরতে পারেন যে সেপ্টেম্বরের 1 তারিখে আর কি। সো এই ঘটনাটা যে পাঠিয়েছে তার নাম হচ্ছে আপনার সুশান্ত কার। তো চলেন সে যেভাবে লিখেছে আমি সেভাবে আপনার সাথে ঘটনাটা শেয়ার করি। আমি এক নতুন জায়গায় গ্রামাঞ্চলের পরিবেশে চলে এসেছিলাম মিশ্র অনুভূতি নিয়ে। ঠাট্টা বিদ্রুপ, হৃদয় ভাঙ্গা অনুভূতি তখন চরমে, কারণ আমার প্রতীক বাড়িটি ধরে রাখতে পারিনি। সে বাড়িতে কেটেছে আমার শৈশব, কৈশোর এবং জীবনের বড় একটা অংশ। সে বাড়িটি ছিল এক ধরনের অত্যাধিক শক্তিতে ভরপুর, যা আমাকে বহুবার নানা ধরনের সাধনা, প্রচলিত ও অপ্রচলিত উভয় পথে নিজেকে মেলে ধরতে সাহায্য করেছে। আমি যে অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি তা ঘটেছিল 2023 সালের অক্টোবর শেষের দিকে। তখন আমার মা গুরুতর অসুস্থ ছিলেন। তার চিকিৎসায় 24 ঘন্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। আমরা একজন মহিলা নার্স নিয়োগ করেছিলাম। তার ডিউটি ছিল সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত মাকে খাওয়ানো, ওষুধ দেওয়া, কাপড় বদলানো এবং প্রয়োজনীয় শারীরিক সূচক পরিবেক্ষণ করা। এই ছিল তার দায়িত্ব। আপনি যেমন জানেন, আমি সাধারণত খুব ভোরে ঘুম থেকে উঠি, সকাল 4টা থেকে 4:30 মধ্যে। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। প্রথমে আমি শয্যাশায়ী মায়ের কাছে গেলাম, তার আশীর্বাদ নিলাম এবং তারপর সকালে হাঁটতে বের হলাম। আমাদের নতুন বাড়িটি গ্রাম অঞ্চলে, চারপাশে ঘন সবুজে ভরা। যখন আমি হাঁটা শুরু করি তখন সময় প্রায় 4:25। চারপাশে তখন অন্ধকার, কুয়াশার চাদরে ঢেকেছিল সব কিছু, যা পরিবেশকে অকিল ও রহস্যময় করে তুলেছিল। সেদিন আমি নতুন রাস্তায় বেছে নিলাম, যেটি আসলে আমার বাড়ির শর্টকাট। সাধারণত এই রাস্তাটি আমি এড়িয়ে চলতাম, কারণ সেখানে ঘন ঝোপঝাড় এবং প্রায় জনশূন্য থাকতো। শীতকালে তো আরও বিপজ্জনক, শেয়ালের কামড়ের আশঙ্কাও থাকে, তাই বেশিরভাগ মানুষই এই পথ দিয়ে যেতে চায় না। প্রায় 45 মিনিট হাঁটার পর একটি ছোট সংযোগকারী সেতুর কাছে পৌঁছলাম। দূর থেকে আমি একটি অবয়ব দেখতে পেলাম, সম্ভবত একজন মহিলা। আমি যত এগিয়ে গেলাম সেই অবয়বটি ধীরে ধীরে আমার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম, তবে নিজেকে সামনে নিয়ে ধীরে ধীরে পিছিয়ে এলাম। সাধারণত আমি অস্বাভাবিক পরিস্থিতিতে খুব একটা আতঙ্কিত হই না, কিন্তু সেই দিন এক অদ্ভুত প্রত্যাহারের অনুভূতি আমাকে গ্রাস করেছিল। সেই অনুভূতি আমাকে আমার অস্বাভাবিক রুটিন ভেঙে এই জায়গায় ছেড়ে চলে যেতে বাধ্য করলো। আমি বাড়ি ফিরে এলাম এবং ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করে অফিসের কাজে মনোযোগ দিলাম। কিন্তু পরের দিন সকালে কৌতূহল আমাকে সেই একই পথে যেতে বাধ্য করলো। সেদিন প্রথম অবশ্য দিনের মতো কিছুই দেখা গেল না। আমি ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে অপেক্ষা করলাম, যেখানে আগের দিন অবয়বটি দেখেছিলাম। সেতুটি বেশ উঁচু, মাটির উপর থেকে 50 থেকে 70 ফুট উঁচু। নিচে সরু একটা খাল, ধীরে ধীরে জল বয়ে চলছে। চারপাশে ঘন গাছপালা, পাথরে ভরা তীর, সব মিলিয়ে জায়গাটার পরিবেশ ছিল একেবারে অলৌকিক। 10-15 মিনিট অপেক্ষা করার পর আমি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিলাম, তখন হঠাৎ করে বাতাসের এক তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা এতটাই তিক্ত আর আমম্বিক ছিল যে আমি থমকে গেলাম। আরও অস্বস্তিকর ব্যাপার হলো, এই গন্ধটা আমার চেনা চেনা মনে হচ্ছিল, যদিও তখনই মনে করতে পারছিলাম না কোথায় পেয়েছি। দূর থেকে আমি দেখলাম গাছের পাশে ঝোপের কাছে একটি কালো আঙ্গুলের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। আমি নড়লাম না, প্রতিক্রিয়াও দেখালাম না। 1 মিনিটের মতো চোখের পলকে ফেলেনি। মনে হচ্ছিল আমি যেন সম্মোহিত হয়ে যাচ্ছি। এক ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছিল, ভয়ঙ্কর হলেও বিস্ময়কর ভয়। বেশিক্ষণ সেখানে না থেকে আমি আবার ফিরে এলাম। সেই বিকালে আমি কাজ করছিলাম, এমন সময় নার্সের ফোন এলো। তিনি আমাকে দ্রুত বাড়ি ফিরতে বললেন, কারণ মায়ের অবস্থা গুরুতর হয়ে গেছে।
রাস্তা থাকতে আমি বড় ও ছোট দুই ভাইকে বিষয়টি জানালাম এবং হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলাম। হাসপাতালে পৌঁছে মাকে ভেন্টিলেটরে দেওয়া হলো। তিনি তখন সম্পূর্ণ অচেতন, শরীর গুরুতর, সূচকগুলো ক্রমশ খারাপ দিক যাচ্ছিল। পরের দিন ডাক্তার আমাকে ডেকে জানালেন মায়ের একাধিক জটিলতা রয়েছে এবং ফুসফুসে একটি বড় ফিস্ট হয়েছে, প্রায় মুঠোর সমান। বায়োস্কোপ করতে হবে, কিন্তু এতে মৃত্যু ঝুঁকি অনেক, তাই পরিবারের সম্মতি প্রয়োজন। এ সময় আবার আমি সেই একই দুর্গন্ধ অনুভব করলাম। অস্থির হয়ে বাইরে চলে গেলাম। বিকাল 4টা থেকে 4:30 দিকে পাশের দোকান থেকে পাশের দোকান থেকে পানি কিনতে গিয়ে দেখি দ্বিতীয় তলার কাছের জানলা থেকে সে একই অভাব আমার দিকে তাকিয়ে আছে। রাগ আর হতাশায় আমি দৌড়ে উপরে গেলাম, কিন্তু কাউকে পেলাম না। রাত 8টার দিকে জানানো হলো মায়ের রক্তের মাত্রা খুবই কমে গেছে। তার রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ, যা খুবই বিরল। রক্ত পাওয়া গেল না। আমি দৌড়ে আইএমএতে গিয়ে কোনোভাবে এক ইউনিক রক্ত জোগাড় করলাম। ফেরার সময় এক মহিলা দ্রুত পাশ দিয়ে চলে গেলেন। তখনই আমার ভাই দুজন হঠাৎ ঠান্ডা অনুভব করলাম। সিঁড়িতে নামার সময় ছোট ভাই হঠাৎ পড়ে যায়, তার কবজি পুরো ভেঙে যায়। পরের দিন অস্ত্রোপচার করতে হয়। সেদিন হতাশার ভাষা প্রকাশ করা অসম্ভব। মনে হচ্ছিল অদৃশ্য কোনো নেতিবাচক শক্তি আমার পরিবারকে গ্রাস করেছে। রাতে বাড়ি ফিরে প্রার্থনা ধ্যানে বসলাম। ভোর 4টার দিকে ডোরবেল বাজলো, কিন্তু কেউ ছিল না। সিসিটিভিতেও কিছু দেখা গেল না। হাসপাতালে ফিরে অদ্ভুত কণ্ঠস্বর শুনলাম, সংগ্রাম এখানে শেষ। ভয়ে কেঁপে উঠলাম। পরে ভাই আমাকে রুদ্রাক্ষ মালা দিতে চাইলেন। আমি গলায় পরিনি, শুধু পকেটে রেখেছিলাম। এরপরও ছায়া, গন্ধ, দম বন্ধ করার অনুভূতি, মায়ের খিঁচুনি, ছোট ভাইয়ের অপারেশন, সব একসাথে চলতে থাকলো। সে রাতে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। শ্মশান, সাদা আগুন, শীতলতা, আত্মা আমাকে স্পর্শ করেছে। তারপর নিজেকে প্রত্যেক বাড়িতে অন্ধকার ঘরে ঘুরছি। ছাদে উঠে কান্নায় ভেঙে পড়েছি। পরদিন সকালে ডাক্তার জানালেন মায়ের হাতে কয়েক ঘন্টা মাত্র। রাত 9টায় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। শেষকৃত্য শেষে বাড়ি ফেরার সময় বড় ভাই বললেন, ছাদে কালো পোশাক পরা ওই মহিলাকে আমি নিজেও দেখলাম, কিন্তু ছাদে গিয়ে কাউকে পেলাম না। দরজার ভেতর থেকে বন্ধ ছিল। আজও কিছু প্রশ্নের উত্তর পাইনি। আমি কি অজান্তেই কোনো অজানা শক্তির আক্রমণ কোনো অজানা শক্তিকে আমন্ত্রণ জানিয়েছিলাম? আমার কৌতূহল কি পরিবারকে বিপদে ফেলেছিলাম? আমি যদি সময় মতো রুদ্রাক্ষ পড়তাম তাহলে কি সব এড়িয়ে যেত? এখনও রুদ্রাক্ষ পড়ি, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে। তো গাইস, আসলে এই ছিল ঘটনা। তো আশা করি আপনারা জানাবেন যে ঘটনাটা কেমন ছিল। আশা করি ভালো লাগবে। বাট কথা হচ্ছে, যেহেতু আমি নতুন, তো হতে পারে আস্তে আস্তে আশা করি আমাদের ঘটনাগুলো আরও ডিপ হবে, আরও এমন হবে যে আরও ভয় পাবেন ঘটনাগুলো। সো আমাদের সাথে থাকবেন, এবং আমি চাই আপনাদের ভালো ঘটনা আমি বলতে। তো সেই জন্য আপনাদের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে হবে। কিন্তু আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন সেই ঘটনাগুলো আপনি আগেও অন্য কোথাও পাঠাননি। কারণ তাহলে দেখা যাবে কি, সেক্ষেত্রে অন্য কোনো ক্রিয়েটার বলতেই পারে যে আপনি আমার থেকে আসলে ঘটনা নিয়েছেন। তো এই বিষয়গুলো আসলে একটু ধ্যানে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।